খান্ডা শহরের কাছে এভাবেই গাড়িগুলো সারি সারি গাড়ি থাকে। তারপর এখানে এটা এখানে আসার পর থেকেই এখানে আমরা বসবাস করি। এই শহর এটা এই রোডের নাম হলো ফ্লামন্দন রোড। সেই রোডে সোজা রোডের চারিপাশে বাঙালিরা বেশিরভাগই বসবাস করে, যার ফলে এখানে বাঙালি অনেক শপ বা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, অনেক গ্রোসারি দোকান রয়েছে। তারপরে আশেপাশে দুটি কফি শপও রয়েছে, একটা কুদ্দিনিসের সাইডে আর একটি রয়েছে বেনহনে। সেখানে আমি বেড়াতে যাচ্ছি। প্রচুর আমাদের আজ আমার হলিডে, যার ফলে ছুটির দিনের ফলে আমি আজকে আমার এই টাইমে আমার ডিউটি টাইম থাকে, যার ফলে আমার ঘুম ভেঙে গেছে অনেক সময় ধরে। তারপরে উঠে আসলাম, যাক চারের দোকানে চলে যাব। সেখানে গিয়ে কফি চা অবশ্যই পাওয়া যায়, বাট এখানে চা পাওয়া যায়। তারপর কফিটাই ভালো লাগে, আর তার সাথে বেগাল চিজ রয়েছে, অন্যান্য আইটেম রয়েছে, সেগুলো যার যেটা পছন্দ। অনেক ধরনের ডোনাট রয়েছে, ডোনাটগুলো অনেকজন খায়। তারপর হোমস টাইপের জিনিস রয়েছে, সেগুলো যার যেটা শিশুরই বেশি খায় ডোনাটগুলো। বাট যারা আমাদের বয়সী যুবক বা কফির সাথে হয়তো বা বেগাল চিজ বা কোল্ড ড্রিঙ্ক এগুলোই বেশি পছন্দ করে, যার ফলে তারা এগুলোই বেশি খায়। তাদের এখানে মোটামুটি হালকা নাস্তা, যেটা আমরা চার হোটেলে খেয়ে থাকতাম বাংলাদেশে, এরকমই চার হোটেলে শিশুরে এই নান্দনিক এই দেশের যে দিকগুলো রয়েছে, সে দিকের মধ্যে যেমন একটি তাদের যে প্রাচুর্য রয়েছে, তাদের ঐতিহ্য রয়েছে। তারা আমাদের মতো এতটুকু পারিবারিক কেন্দ্রিক বা বড় পরিবার নিয়ে একসাথে থাকা বা এগুলো তাদের পরিবেশে এমনভাবে সৃষ্টি করা হয় নাই। তাদের ঘর বা রুম এগুলো খুব ছোটো ছোটো রাখা হয়েছে, যা সিঙ্গেল মানুষগুলো থাকতে পারে, অথবা বেশি হতে 5-6 জন মানুষ থাকা যায় এভাবেই। যার ফলে মানুষ মেন্টালিটি সেট আপ, সামাজিক এবং কালচারটাই এরকম, যার ফলে তারা এভাবেই এখানে গড়ে উঠে, এভাবেই তারা কাজ করে, আর এবার তাদের জীবনযাপন প্রণালী সাজিয়ে নেয়। তবে এখানে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে মানুষজন একজনের সাথে আরেকজনও মিশে না বা কারোর সাথে সুসম্পর্ক নেই, আসলে ধারণাগুলো এভাবে নয়। যার ফলে দেখা যাচ্ছে যারা আমাদের অনেক আগে এসেছে, তাদের মাঝে সবসময় আসা যাওয়া বা তাদের মাঝে একটা মিল রয়েছে। সো আমাদের যে সাথে হয়তো তাদের কাজের কারণে আমাদের বাংলাদেশের মতো তো সময় তারা বের করতে পারে না, যার ফলে হয়তো বা তারা কারোর সাথে তেমন একটি সময় কাটাতে পারে না। সবাই যতটুকু সময় পায় চেষ্টা করে ছুটির দিনে বা হলিডের ডে সময় বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করবে, আর পরিবার নিয়ে একটা ট্যুর দেবে বা কোনো নিরিবিলি জায়গায় একটি সময় কাটিয়ে আসবে। এটা সবাই এই সুযোগটা সপ্তাহকেন্দ্রিক করে তোলে বা 15 দিন পর পর এটা ট্রাই করে থাকে।
আর যখন ছেলে মেয়েদের ছুটির সিজন থাকে তাহলে তখন তারা এক শহর থেকে অন্য শহরে গিয়ে ট্যুর দেয় বা পরিবার পরিজনের সাথে আহ, তাদের ছোটো ছোটো শহরে যেগুলো বনভোজনের মতো তারা আয়োজন করে এবং এগুলো তারা সবসময় করে থাকে। এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই তাদের জীবন এখানে গড়ে উঠেছে। তো আমরা যেভাবেই